দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8টা। ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে আর আমি স্নান টান সেরে নিয়েছি, কারণ দ্বাদশীর পুজোটা দিতে হবে, তাই পুজো দিয়ে তারপর রান্না করব। আজকে আবার হাজব্যান্ড যাবে একটু উত্তরবঙ্গে, ইউনিভার্সিটিতে কাজ আছে, ওখানে যাবে। কোশ্চেন মডারেশনের জন্য ডেকেছে, তাই ওখানেই যাবে। তো আমি তাড়াহুড়ো করে পুজোটা আগে দিয়ে তারপর বাকি কাজ করব। তো দেখো ফুল টুল সব নিয়ে এসেছে বাজার থেকে। আমি স্নান করে এসে সবকিছু রেডি করে নিলাম। প্রসাদ হিসেবে দিচ্ছি চিড়ে, মিষ্টি, দই আর হলো, কারণ কিছু রান্না করার সময় পাইনি। রাধে রাধে শ্যাম গোবিন্দা। ভেবেছিলাম পায়েস লুচি করে দেব, কিন্তু সময় হয়নি, কারণ 12টায় ট্রেন, তাই 12টার মধ্যে রেডি করে দিতে হবে, রান্না বান্না করে আবার টিফিন দিতে হবে। তাই ভাবলাম পুজোটা আজকে চিড়ে দিয়েই দিই। তো চিড়ের প্রসাদ দিয়েছি। আর জানোই সবকিছু গুছিয়ে পুজো দেওয়ার সময় বেশি ভিডিও করা যায় না, আমি একটু ক্লিপিং পরে নিয়েছি, সেভাবে ভিডিও করে এরপর পুজো দিয়ে আমি একটু জব করে নিচ্ছি, তারপর দেখো আরতি করে নেব। তোমরা আমার ঠাকুর ঘরের আজকের দর্শন করে নাও। রাধে রাধে জয় জয় গোপালা, রাধে রাধে শ্যাম গোবিন্দা, রাধে রাধে মাধবা গোবিন্দা, রাধে রাধে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।